প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দ্বিতীয়বারের মতো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন। সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দিত, উচ্ছ্বসিত যে মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন। আজকের যে কর্মসূচি সেটি হচ্ছে তরুণদের যে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং আগামীর বাংলাদেশ, আগামীর সম্ভাবনা শীর্ষক একটি স্টার্ট আপ প্রোগ্রাম এখানে রয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যারা সদ্য শিক্ষা জীবন শেষ করেছে তাদের সাথে এই কর্মসূচিটি এই 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 থিঙ্কিং এক্সচেঞ্জ প্রোগ্রাম, যে শিক্ষার্থীরা কিভাবে তাদের ভবিষ্যৎ গড়তে চায়, তারা কোন পেশায় যেতে চায়, তাদের কি কি সৃজনশীলতা রয়েছে, তাদের মধ্যে কি কি সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলো যাতে সরকার কাজে লাগাতে পারে সেজন্য আজকের এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র এমন একটি প্রোগ্রাম হয়েছে যেখানে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। ইনোভেটিভ আইডিয়া সায়েন্স প্রজেক্ট নামক যে একটি সারা দেশে প্রতিযোগিতামূলক একটি মেলা হয়েছে, সেই প্রতিযোগিতায় সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং সেখানে অনেকের উদ্ভাবনী চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে। অনেকেই সুন্দর সুন্দর তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপনা করেছেন এবং সরকার সেগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এবং আজকের প্রোগ্রামও সেরকম একটি প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীরা, তরুণরা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং তাদের মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনার বিকাশ কিভাবে ঘটাতে চায়, কিভাবে ঘটানো যায় এবং তাদের সেই সম্ভাবনাকে কিভাবে দেশ গঠনে কাজে লাগানো যায়, রাষ্ট্র বিনির্মাণে কাজে লাগানো যায়, সেজন্যই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে কর্মসংস্থান নিয়ে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা থাকে, সরকারি চাকরির পিছিয়ে ছুটে সবাই চাকরি পায় না, সেটাকে কেন্দ্র করে যে এক ধরনের হতাশা কাজ করে, সেটা যাতে না থাকে, শিক্ষার্থীরা যাতে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে, সেজন্য একটা স্টার্ট আপ প্রোগ্রাম বা তার সৃজনশীলতার যে বিকাশ বা তার আগামীর যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে সরকার কিভাবে তাদেরকে সেই সম্ভাবনা প্রতিফলন ঘটাতে কাজ করতে পারে, সেই জন্যই শিক্ষার্থীদের সাথে তারেক রহমানের আজকের এই প্রোগ্রাম। এবং তারেক রহমান বাংলাদেশের শিক্ষার্থীদের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত শুনবেন, জানবেন এবং তিনি তাদেরকে কিভাবে সরকারের প্রয়োজনে এবং দেশ গঠনে কাজে লাগানো যায় সেজন্য তিনি কাজ করবেন বলে আমরা জানতে পারি। এইচ এম আবু জাফর, সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ।